2024 সালের জুলাই বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন বাঁক। বাংলা ব্লকেড নামে পরিচিত এই ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী থেকে প্রত্যন্ত শহর পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের প্রায় সব প্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন শহরের গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ। রাজশাহীতে রেলপথে অবস্থান নেন শিক্ষার্থীরা, থেমে যায় ট্রেন চলাচল। কিন্তু এই আন্দোলন বারবার মুখোমুখি হয় পুলিশের বাধার। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর ধরপাকড়ে রূপ নেয় শান্তিপূর্ণ কর্মসূচি। শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনেই আহত হন অন্তত 20 জন। সারা দেশে আহতের সংখ্যা ছাড়ায় 30। এই ঘটনার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করে বলে, বাংলাদেশের শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের উদ্দেশ্য ছিল যে সরকারকে চাপে দিয়ে আমাদের যে দাবি আছে দাবি দাবাগুলো আদায় করা। কিন্তু একটা সময় যখন দেখা গেল যে ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা শুরু হইলো, তখন সবার মধ্যে একটা প্রশ্ন চলে আসছিল যে আসলে সরকারের মোটিভ কি এবং আসলে এইভাবে সরকার টিকতে পারবে কিনা। তখন আপামর জনসাধারণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়, যেটা পরবর্তী সরকার পতনের জন্য। যখন এই ফ্যাসিস্ট সরকার একটার পর একটা ভুল করে যাচ্ছিল, আমাদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়াই দিচ্ছিল, তখন আমরা আর এখানে চুপ থাকতে পারিনি। পরবর্তীতে এই আন্দোলন এরকম সরকার পতনের আন্দোলন, এরকম ফ্যাসিস্ট সরানোর একটা আন্দোলনের রূপ নেয়। সরকারি প্রতিক্রিয়াও ছিল সরব। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলনকারীরা আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, যা অনভিপ্রেত। নেতৃবৃন্দের এই বক্তব্যে আরও জোরালো হয়ে ওঠে ছাত্রদের কণ্ঠস্বর। 30% কোটা অ্যাড করা হবে, ইটস নট লজিক্যাল। তো এই জায়গা থেকে আমার তখন যুক্ত হওয়া, কিন্তু পরবর্তীতে সরকার এবং সরকার দলীয় লোকজনের যে আচরণ বিহেভিয়ারগুলো, এগুলো আমাদেরকে স্পার্ক করেছিল আমাদেরকে আরও বেশি করে এগুলোর সাথে আন্দোলনের সাথে যুক্ত হতে। মূলত এটা চাকরির জন্যই আন্দোলন ছিল, তখনও এটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়নি। তখনও সরকারের আন্দোলন ছিল, পরবর্তীতে তার বক্তব্য দেওয়ার পরে এটা ধীরে ধীরে ক্রোধের পরে যখন সাধারণ মানুষদেরকে পাখির মতো গুলি করে মারলো, ঢাকাতে মিরপুরে যখন হেলিকপ্টারে করে গুলি করে মারলো, তারপরে ধীরে ধীরে এটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। ছাত্ররা জানায়, আন্দোলনের পরবর্তী ধাপ ঠিক হবে 13 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে। তার মানে লড়াই শেষ নয়, বরং একটা নতুন অধ্যায়ের সূচনা। বাংলা ব্লকেডের দিনগুলো আমাদের মনে করিয়ে দেয়, যেখানে সংকট সেখানেই জন্ম নেয় প্রতিরোধ। এই ছাত্র আন্দোলন কেবল রাস্তায় স্লোগান নয়, ছিল এক প্রজন্মের আত্মপরিচয়ের জন্য লড়াই।